আকাশে ঘন কালো মেঘ এবং চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এমন একটি রাতে শুধু খালি চাঁদের আলোটাই দেখা যাচ্ছে স্পষ্টভাবে। নিশিতিপুর স্টেশন থেকে চলে যাচ্ছে একটি ট্রেন তার নিজের গন্তব্যে। নিশিতিপুর স্টেশন আজকে পুরোই ফাঁকা। পুরো স্টেশনে কোনো মানুষজন নেই, শুধু একা রাঘব নামে স্টেশনে। তিনি তার নিজের গন্তব্যের দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর তিনি স্টেশনের বাইরে এসে দাঁড়াল, আশেপাশে তাকালো, কিন্তু কোনো ভ্যান, গাড়ি, রিক্সা কিছুই পেল না। কিন্তু কিছুক্ষণ পর, এই তো বাবু, আপনার জন্য অপেক্ষা করছিলাম, উঠে পড়ুন রিক্সায়। আপনি কি করে আমাকে চিনেন? আমি তো কাউকে বলিনি যে আমি এখানে আজকে আসবো। আপনার বাড়ি থেকে আমাকে পাঠিয়েছে বাবু, উঠে পড়ুন রিক্সায়, বেশি কথা না বলে। তারপর কিছু চিন্তা ভাবনা না করে উঠে পড়লাম সেই রিক্সায়। ভাবলাম কেউ হয়তো পাঠিয়েছে রিক্সাটা আমার জন্য। রিক্সাওয়ালাটা ভারী অদ্ভুত, চোখ মুখ ঢাকা, এত গরমের ভিতরে চাদর দিয়ে। কিছুক্ষণ পর রিক্সাওয়ালাটা একটি নীরব জায়গায় থামলো। এই যে বাবু, চলে এসেছি, নেমে পড়ুন। রিক্সা থেকে নেমেই আশেপাশে তাকাতেই দেখতে পাই নির্ঘাত এক কবরস্থান। এই দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। তারপর যখন পিছনে তাকালাম, দেখতে পাই রিক্সাওয়ালা উধাও। 1 মিনিটের ভিতরে রিক্সাওয়ালা কোথায় গেল এই দেখে আমার গা শিউরে যায়। তারপর কিছুক্ষণ পর আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই